বিরাট কোহলি যখন আন্তর্জাতিক ক্রিকেটে দুর্দান্ত খেলতে শুরু করলো তখন আসলে অনেকেই বলেছিল যে একটা সময় আসবে যখন সচিন টেন্ডুলকারের বহু রেকর্ড কোহলি ভেঙে ফেলবে, হয়েছিল ঠিক তাই। সময়ের সাথে সাথে বিরাট কোহলি সচিন টেন্ডুলকারের অনেক রেকর্ড নিজের করে নিয়েছেন। এরপর যখন শুভমান গিল এলো, এখন অনেকেই বলতে শুরু করেছেন যে কোনো একটা সময় ঠিকই আসবে যখন বিরাট কোহলির অনেক রেকর্ড শুভমান গিল নিজের করে নেবে, এবং সেই লক্ষণ বা ইঙ্গিত দেখাই যাচ্ছে। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় ওয়ানডে ম্যাচে শতক হাঁকিয়েছেন শুভমান গিল, যেটি তার ওয়ানডে ক্যারিয়ারের ৭ম সেঞ্চুরি। এবং রেকর্ড কি করলেন সেটা আপনাদেরকে জানাই। ৫০তম ম্যাচ খেলতে নেমেছিলেন শুভমান গিল। ৫০ ইনিংসে শুভমান গিলের রান হচ্ছে ২৫৮৭ এবং সবাইকে ছাড়িয়ে গেছেন শুভমান গিল। হাসিম আমলাকে পেছনে ফেলেছেন। ৫০ ইনিংসের রান ছিল ২৪৮৬, ইমামুল হকের রান ছিল ২৩৮৬, ফখর জামানের রান ছিল ২২৬২, সেই হোপের রান ছিল ২২৪৭। সবাইকে ছাড়িয়ে গেলেন শুভমান গিল। ভারত ইংল্যান্ডের বিপক্ষে যে ৩টা ম্যাচ খেলেছেন তিনি দুইটাতেই হাফ সেঞ্চুরি, একটাতে ৬০ রানের ইনিংস খেলেছেন, একটাতে বোধহয় ৮৭ রান তিনি করেছেন, এবং ফাইনালি তিনি সেঞ্চুরি দেখা পেলেন। ১১২ রান তিনি আসলে করেছেন। আর ইংল্যান্ডের বিপক্ষে ৩-০তে সিরিজ জিতল ইন্ডিয়া। প্রথম দুটো ম্যাচ তারা ৪ উইকেটে জিতেছিল, চেস করেছিল, এর ভিতরে একটা ৩০০ প্লাস তারা চেস করেছিল, এবং এই ম্যাচে তারা বিশাল এক সংগ্রহ গড়ে এবং ১৪২ রানের ব্যবধানে হারালো। ৩৫৬ করেছিল প্রথমে ব্যাট করে ইন্ডিয়া, এবং এটি আহমেদাবাদে সেকেন্ড হাইয়েস্ট। এর আগের হাইয়েস্ট ছিল ৩৬৫, ২ উইকেটে সাউথ আফ্রিকা ইন্ডিয়ার ম্যাচে ২০১০ সালে। আহমেদাবাদে এটাই সেকেন্ড হাইয়েস্ট, ৩৫৬। এবং রানের দিক থেকে ইংল্যান্ডের বিপক্ষে ইন্ডিয়ার এটা সেকেন্ড বিগেস্ট মার্জিন উইন। ১৫৮ রানে ইন্ডিয়া ইংল্যান্ডকে হারিয়েছিল ২০০৮ সালে রাজকোটে, এবং এটা তাদের দ্বিতীয় বড় জয়। ইনফ্যাক্ট ইংল্যান্ডে যে ঘটনাটা ঘটছে, যে ইংল্যান্ডের মিডল অর্ডার কলাপস করছে, এই ম্যাচেও আসলে তাই হয়েছে। তারা সম্ভবত, আমি যদি ভুল না করে থাকি, ৮৮ রানে ৮ উইকেট হারিয়েছে। এই ৩৫৬ রান চেস করতে গিয়ে তাহলে তারা ম্যাচ জিতবে আসলে কেমন করে? শুরুটা কিন্তু খারাপ হয়নি। ৬০ রানের একটা ওপেনিং পার্টনারশিপ হয়েছে, তারপর বেন্টাকেট আউট হয়েছে, ৮০ রানে ফিল সল্ট আউট হয়ে গেছে, এবং একটা সময় তাদের রান ছিল ১২৬, ২ উইকেট হারিয়ে। ১২৬, ২ উইকেটের পর তারা ২১৪ রানে অল আউট হয়ে যায়। তো মোটামুটি তারা অ্যারাউন্ড ৫০ রানের ভিতরে ৬ উইকেট হারিয়েছে, এবং ৮৮ রানের ভিতরে আসলে ৮টা উইকেট হারিয়ে ফেলেছে। এরকম একটা ব্যাটিং কলাপস আসলে আমরা দেখলাম। আর যদি ইন্ডিয়ার কথা বলি, এই ম্যাচে বিরাট কোহলি রান পেয়েছেন। ৫৫ বলে ৫২ রানের একটা ইনিংস খেলেছেন, যেটা খুবই ইম্পর্টেন্ট ইন্ডিয়ার জন্য। সামনে চ্যাম্পিয়ন্স ট্রফি, তার আগে রোহিত শর্মা আগের ম্যাচে সেঞ্চুরি করেছেন, এই ম্যাচে বিরাট কোহলি হাফ সেঞ্চুরি করলেন। শ্রেয়াস আইয়ার সুপার ফর্মে রয়েছেন, আরও একটা দারুণ নক ৭৮ রানের। কে এল রাহুল ৪০ রান করেছেন, এবং সবশেষ 4টা ইনিংসে কে এল রাহুলের রান হচ্ছে ১০২, ৩৯, ৬৬ এবং ৪০। তার মানে হচ্ছে যে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ইন্ডিয়ান ব্যাটাররা তারা কিন্তু সবাই রানে চলে এসছে, এবং ইংল্যান্ডকে অল আউট করার ক্ষেত্রে ইন্ডিয়ার সব বোলারই ভূমিকা রেখেছে। হর্ষদীপ সিং, হর্ষিত রানা, অক্ষর প্যাটেল, হার্দিক পান্ডিয়া প্রত্যেকে 2টো করে উইকেট নিয়েছে, এবং দেখা যাচ্ছে যে নতুন বলে তারা আসলে অফ স্ট্যাম্পের বাইরে বেশ ভালো বল করছে, কোনো সন্দেহ এই ব্যাপারে নাই। ইনফ্যাক্ট বা যখন তারা চেঞ্জে বল করতে আসছে তখনও তারা ভালো বল করছে, উইকেট নিচ্ছে, সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এটাই। তো যাই হোক, চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ইন্ডিয়া দারুণ ফর্মে, কোনো সন্দেহ নাই, এবং ইংল্যান্ডের তাদের আসলে কারেকশনের জায়গা অনেক রয়েছে। এখন সেই কারেকশনগুলো তারা কতটা করে নিতে পারে এবং চ্যাম্পিয়ন্স ট্রফিতে কেমন করে, সেটাই দেখা ব্যাপার।